বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করার পর আপনারা নিচে একটা ওয়েবসাইট পাবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। সাইটে চলে আসার পর পরীক্ষার নাম নির্বাচন করার অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এসএসসি ও দাখিল যেটা রয়েছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর এখানে পরীক্ষার সালের জায়গায় 2025 সাল দিয়ে দিবেন। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও এসএসসি এর রেজাল্টটা পাবলিশ হয়নি, তাই আমি এখানে 2024 সালেরটা দেখিয়ে দিচ্ছি। সেম নিয়মে আপনারা 2025 সালের রেজাল্টটা দেখতে পারবেন, জাস্ট এখানে 2025 দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে বোর্ডের নাম নির্বাচন করুন, এখানে নির্বাচন করুন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের বোর্ডটা নির্বাচন করবেন। তো আমরা হচ্ছে ঢাকা বোর্ডের, তাই আমরা এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। ফলাফলের ধরনের অপশনে ক্লিক করে এখানে ফার্স্টে যে অপশন রয়েছে এটা এখানে সিলেক্ট করবেন। তারপর আমাদের সামনে আরো 3টা অপশন চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড অনুসারে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে নিচে একটা ক্যাপচার দেখতে পাচ্ছি, তো এখানে হচ্ছে আমাদের যা যা সংখ্যা দেওয়া রয়েছে তা এখানে হচ্ছে নিচে বসিয়ে দিতে হবে। আপনারা যদি সংখ্যাগুলো না বুঝতে পারেন তাহলে পুনরায় লোড করুন অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নতুন সংখ্যাগুলো চলে আসবে। তো এখানে জাস্ট সংখ্যাগুলো বসিয়ে আমরা নিচে ফলাফল দেখুন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করব। তো ফলাফল দেখুন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু রেজাল্টটা চলে আসবে মার্কশিট সহকারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটা হলো জিপিএ 5 এবং উপরে কিন্তু আমাদের আরো ডিটেইলস দেখাবে এবং তার নিচে আপনারা ফুল মার্কশিটটা দেখতে পারবেন যে কোন সাবজেক্টে কত পেয়েছেন সবকিছু আপনারা এখানে বিস্তারিত দেখতে পারবেন। আর হলো আপনারা যদি চান মার্কশিটটা ডাউনলোড করতে কিংবা মার্কশিটটা প্রিন্ট করতে, সেই ক্ষেত্রে আপনারা নিচে প্রিন্ট নামের অপশন পাবেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আমরা মার্কশিটটা ডাউনলোড করে নিতে পারবো বা আমরা এখান থেকে প্রিন্টও করে নিতে পারবো।